2014 সালে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় আলোচনায় আসেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। যদিও সেই মামলায় তাকে আসামি করা হয়নি। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন এই সেনা কর্মকর্তা। বিশেষ করে গুম খুন নিয়ে তাকে জড়িয়ে রয়েছে অনেক অভিযোগ। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট গ্রেপ্তার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর জিয়াউল আহসানকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ এনে প্রতিবেদন দাখিল করে। জিয়াউল আহসান টঙ্গীতে 3 জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে 50 জনকে গুমের পর হত্যা ও সুন্দরবনে আরও অর্ধশত ব্যক্তিকে হত্যা করেন। এই 3 অভিযোগের শুনানি করে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বিচার শুরুর আদেশ দেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসান খুন করে পেট কেটে লাশ নদীতে ভাসিয়ে দিতেন। গুমের অভিযোগে প্রথম বিচার শুরু হলো এই আদেশের মাধ্যমে। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী ভুঁড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহজেই এই রিপোর্টগুলো দাখিল হবে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। তিনি তার সাক্ষ্যে গুমের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান চিফ প্রসিকিউটর। সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। এদিকে আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এর দায়িত্ব পালন করা 7 সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আর আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে এদিন। জাহিদ হাসান, এখন, ঢাকা।